আমাদের কোন শিক্ষার্থী তো হামলার মধ্যে যায়নি। আমরা আসলে কি করব আমরা বুঝে উঠতে পারতেছি না। আমাদের ভাইগুলো মাইর খেয়েছে ভাই, দেখেন ওদের হাতের অবস্থা দেখেন। একজন মেয়েদেরকে মায়ের কি করছে, আরো অনশন যারা করতেছে সেই শিক্ষার্থীদেরকে ঠিক আছে তার ট্রিটমেন্ট না দিয়ে তাদেরকে মাইরা হচ্ছে পাঠিয়ে দিচ্ছে। হেলথের ডিজি এখানে এসে যেই বক্তব্য দিয়ে গেছেন যে আজকে হচ্ছে এখানে যদি আন্দোলন করে কেউ তাহলে হচ্ছে প্রশাসন হস্তক্ষেপ করবে, এবং আমরা জানি আমরা বুঝতে পারছি না এটা তাদের কোনো চক্রান্ত কিনা বা কারো কোনো চক্রান্ত কিনা। আমাদের খুব সম্ভবত এটা কোনো মহলের, যে সিন্ডিকেট মহলের কথা আমরা বলছি, আমরা জানি যে এই সিন্ডিকেটটা খুবই স্ট্রং। আমরা সেটা ভাঙার জন্যই বলছি, সারা বাংলাদেশের মানুষ তাদেরকে বলছি যে আমরা আপনাদের পাশে থাকবো, বারবার বলছি। আমরা কিন্তু তাদের ক্ষতি চাচ্ছি না, আমরা বলছি না যে ভাই আপনাদেরকে আমরা ক্ষতি করবো, আমরা বলছি যে আপনারা সিন্ডিকেটগুলো ভাঙেন। আমরা এই সিন্ডিকেট ভাঙার জন্য এখানে রাস্তায় নেমেছি। আমাদের ভাইগুলো মাইর খেয়েছে ভাই, দেখেন ওদের হাতের অবস্থা দেখেন। একজন মেয়েদেরকে মায়ের কি করছে, আরো অনশন যারা করতেছে সেই শিক্ষার্থীদেরকে ঠিক আছে তার ট্রিটমেন্ট না দিয়ে তাদেরকে মায়েরা হচ্ছে পাঠিয়ে দিচ্ছে। এখন তাদেরকে হচ্ছে তাদের মা পর্যন্ত ওখানে ছাড় পায় নাই, তাদের মায়েদের উপরে গায়ে হাত তুলছে। এখন আমরা আসলে কি করবো আমরা বুঝে উঠতে পারতেছি না। যতটুকু জানতে পারছি এখানে শিক্ষার্থীরা অনশন যারা করতেছিল তাদের অনেক অসুস্থ হয়ে পড়তেছে। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন। তো এর মধ্যে ওখানে হচ্ছে হঠাৎ করে কিছু মানুষ যারা ওখানে স্টাফ, তারা খুব সম্ভবত তারা আসলে কারণ আমি সঠিক বলতে পারছি না, কিন্তু তাদের গায়ে হচ্ছে ইউনিফর্ম ছিল। আউটসোর্সিং এর কথা বলছেন, আচ্ছা ইউনিফর্ম ছিল। সেই ইউনিফর্ম পরিধানকারী যারা আছে তারা হচ্ছে হঠাৎ করে তারা স্লোগান দিয়েছে, তারা বলছে তাদের উপর নাকি হামলা হয়েছে। কিন্তু আমরা তাদেরকে তো বুঝতে হবে যে তাদের গায়ে হামলা কেন হচ্ছে, কারা করছে, কি কারণে করছে। আমাদের কোনো শিক্ষার্থী তো হামলার মধ্যে যায়নি। সেই শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য তো সেখানে আমরা অনশনে বসে গেছি, আমরা গণ অনশনে ডাক দিচ্ছি যে আমরা সবাই অনশনে যাব। হামলা তো আমাদের মুখ্য বিষয় না, আমরা তো হামলাকে আমরা টোটালি বর্জন করছি। আমরা কেউ হচ্ছে স্বৈরাচারের মানুষ না যে হামলা করতে যাব। শান্তিপূর্ণ আন্দোলন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান করছে, অনশন করছে, সেইখানে হঠাৎ করে কারা হামলা করবে। আমরা এই প্রশ্নটি তাদের কাছে জিজ্ঞেস করার জন্য হচ্ছে ওরা জিজ্ঞেস করতেছে। তো তারপর হচ্ছে ওদেরকে নাকি অতর্কিতভাবে হামলা চালাইছে। ভাই আসলে এইটা টোটালি কি যে হইতেছে এত কিছু তো আসলে বুঝতে পারতেছি না। আমাদের বুঝে মানে সব কিছু এখন মনে হচ্ছে মাথার উপরে দিয়ে যাচ্ছে। এত 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 হচ্ছে গোষ্ঠী, এত এত স্বার্থান্বেষী মহল কে কীভাবে হচ্ছে কি পায়দার করছে আমরা বুঝতে পারছি না। আপনাদের সবাইকে আছে বলবো যে আপনারা বিভক্ত হয়ে যান, আপনারা ভাগ হয়ে যান না, আলাদা হয়ে যান না। আমাদের যে যৌক্তিক দাবি আমরা সেটার মধ্যে স্থির থাকি। আপনারা সবাই একসাথে আসেন। আপনারা সবাই মিলে সহযোগিতা না করলে আমরা কীভাবে বুঝবো যে আসলে কে আমাদের বন্ধু, কে আমাদের শত্রু, কে আমাদের লোক, কে সিন্ডিকেটের লোক, কে জনতার কাতারে, কে সিন্ডিকেটের কাতারে। আপনারা সবাই প্লিজ এক থাকেন, আপনারা কেউ আলাদা হয়ে যান না। আমরা এখন পর্যন্ত আমরা 6 জনকে পাইছি, ঠিক আছে। আরো যারা অনশনকারী যারা ছিল তাদেরকে আমরা সেফ জোনে পাঠিয়ে দিছি, তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে। তাদের ইন্টেনশন আমরা ক্লিয়ার না, ভিশন ক্লিয়ার না, কিন্তু যারা আন্দোলন করছে, শিক্ষার্থীরা যারা অনশন করছে, তারা যে এটাকে অসম্মান করছে এটাই স্পষ্ট। তবে যদি তারা মনে করে যে না তারা স্যাটিসফাইড, তারা চলে গেছে, তাদেরকে আমরা সাধুবাদ জানাই যে যান আপনারা, কোনো অসুবিধা নাই। কিন্তু যারা এখানে আন্দোলন করছে, অনশন করছে, তাদের স্পিডকে আমরা সম্মান জানাই। আমরা বিশ্বাস করি যে এই শিক্ষার্থীরা যারা এখন এই স্কুলের শিক্ষার্থীরা অনশন করছে, তাদের স্পিডকে আমাদের সম্মান জানানো উচিত। আমরা তাদের সাথে আছি, আমরা তাদের সাথে থাকবো, আমরা আন্দোলন কন্টিনিউ করবো ইনশাআল্লাহ।